আজকের আলোচনার বিষয় হচ্ছে গরু। পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই গরুর কাহিনী আছে। তার মধ্য থেকে আজকে আমি 18টা কয়টা 18টা ধর্মে যে গরুর কথা বলা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমাদের ইসলাম ধর্ম কথাই বলি, তাই না? আমাদের আমাদের ইসলাম ধর্মের যে প্রথম মানব, সৃষ্টির প্রথম মানব আদম আলাইসাল্লাম, উনি যখন পৃথিবীতে আসেন তখন তার সাথে একটা গরু ছিল, আর আদমের এক হাতে ছিল কটা গাছের পাতা, আর এক হাতে ছিল এক মুষ্টি গম। তো পৃথিবীতে আসার পরে আদম ওই গম খাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে। তখন ফেরেশতা বলে, এই আদম, রাখো 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 রাখো, গমগুলো খেও না, এই গম এগুলো খাইলে পরে আমরা গম বা পানি আবার স্বর্গ থেকে গম আনা লাগবে না, এই গম বীজ বুনতে হবে, পরে ফসল হলে তারপরে খেতে হবে। ও তাই, আচ্ছা। তারপরে এই যে গরু, গরু দিয়ে জমি খনন করতে হবে, চাষ করতে হবে, দ্যাটস মিন প্লাউজিং আর কি, প্লাউজ। তো তখন গরুরা বললে, গরু চাষ করো। তা গরু কয় যে পৃথিবীর মাটি প্রচণ্ড শক্ত, এই মাটি আমার পক্ষে চাষ করা সম্ভব না, আমার শরীরে কোলায় না, জানে কোলায় না। তখন বলে যে না কোলাইলেও করতে হবে। তখন বলে যে আমার দ্বারা সম্ভব না, আমার অনেক কষ্ট হয়ে যায়। এভাবে গরু যখন বেয়াদবি করে তখন আদম আল্লাহর কাছে নালিশ করে দেয়, হে আল্লাহ, তুমি যে গরুরে পাঠাইছো তো বেয়াদব গরু। গরুটা কি বেয়াদব, সে কথা কয়, আমার সাথে তর্ক করে। তখন আল্লাহ তার জবান নাকি বন্ধ করে দিয়েছে। আসলে তা না, গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলোকে আল্লাহ ওইভাবেই তাদের ভাষা দিয়ে সৃষ্টি করছেন। এই এই কাহিনীগুলো আমার মনে হয় না খুব একটা সঠিক না, তারপরেও এরকম কাহিনী হাদিসে আছে আর কি। আচ্ছা, এরপরে মিশরীয় ফারাওদের একটা ধর্ম ছিল। তো সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তারা এবং মানুষ একসঙ্গে তারা থাকতো এক সময়, কোনো সমস্যাই ছিল না। কিন্তু ওসাইরিস এবং তার ভাই সেত, এই দুই জনের সাথে পৃথিবীর আধিপত্য নিয়ে, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়। যেমন আজকে হচ্ছে আপনার 4/8/2024 সাল। এই মুহূর্তে বাংলাদেশে ভয়ঙ্কর একটা দুর্যোগ বয়ে যাচ্ছে। হাজার হাজার শত শত ছেলে মেয়ে মারা গেছে কোটা আন্দোলন নিয়ে। আজকেও 96 জন মারা গেছে। যাও, মূল কথা আসে। তো আমরা জানি যে সেই যে মিশরীয় যে ধর্ম, সেই ধর্মে এই আধিপত্যকে কেন্দ্র করে ওসারিসের ভাই সেত তাকে হত্যা করে ফেলে। হত্যা করলে এই ঘটনা নিয়ে অনেক সালিশি, অনেক মীমাংসা, অনেক ঘটনা ঘটে যায়। এক পর্যায়ে সৃষ্টিকর্তা যিনি তিনি বিরক্ত হয়ে যান, বলে যে না, ভাবছিলাম তোরা আর আমি একসাথে থাকবো, কিন্তু তোদের সাথে আর আমার থাকা হলো না, আমি গুড বাই। তখন তিনি কি করলেন, তিনি বাতাসের যে দেবতা, অর্থাৎ বাতাস যে পরিচালনা করে দিতে, তার নাম হলো যে নুটকে বললো, হে নুট, আমি আর এই মানুষের সাথে থাকতে রাজি না, তুমি আমাকে স্বর্গে কি নিয়ে যাও। এই কাহিনী আছে মিশরীয় ধর্মে। আর আমাদের ইসলাম ধর্মে আছে যে আদম এবং হাওয়াকে জান্নাতের বাগানে রাখা হয়েছিল, কিন্তু তারা একটা ভুল করে ফেলে, একটা বেয়াদবি করে ফেলায়, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে, অথবা শয়তান তাদের কুমন্ত্রণ দেয়, অথবা সাপ তাদের কুমন্ত্রণ দেয়, অথবা মৌ তাদের কুমন্ত্রণ দেয়। এরকম অনেক কাহিনী আছে, যে ফলে তারা সর্বচ্যুত হয়ে যায়। অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ যিনি, তিনি এই আদম ও হাওয়াকে পৃথিবীতে ফেলে দেন। মিশরীয় ধর্মে আল্লাহ নিজেই স্বর্গে চলে যান, আর ইসলাম ধর্মে আছে স্বর্গ থেকে আদম হাওয়াকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়। এরকম কাহিনী আর কি, একই কাহিনী, একটু ভিন্ন আর কিছু। আচ্ছা, এবার আমরা যাব গ্রিক পুরাণে, গ্রিক রোমান পুরাণে।
তো সেখানে স্বর্গের যিনি রাজা জিউস, তার যে বাহন ছিল সেটা ছিল গরু। বুঝা গেছে? এটা নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময়, একটা আলোচনাই আপনার কয়েকটা ভিডিও করা সম্ভব, কিন্তু যদি আমি আলোচনা করি তাহলে আপনারা অন্য বুঝতে পারবেন না, তো ওই 18টা দরকার আলোচনা আর হবে না। আচ্ছা, এবার আমরা যাব পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস বুক গিলগামেশ, স্টোরি অফ গিলগামেশ। তো পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও এই গরুর কথা বলা আছে। আচ্ছা, তো এই গল্পের নায়ক গিলগামেশ খুবই অত্যাচারী হয়ে ওঠে। পরে তার বন্ধু আছে এনকেতু, সে অত্যাচারী হয়ে ওঠে, এবং তারা বনের রাজা হুমবাবার সাতজন পুত্র, কয়জন? 7জন পুত্রকে হত্যা করে, হুমবাবাকে হত্যা করে, বন লুট করে। এ সমস্ত অত্যাচার দেখার পরে একজন দেবী অর্থাৎ ফেরেশতা, তার নাম আছে আরুরু, তিনি সেই স্বর্গের পিতা, যিনি স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা, যিনি মালিক, সেই আনুকে বলে, হে পিতা, তুমি একটা ষাঁড় পাঠাই দাও, এই ষাঁড় দিয়ে আমি ওই গিলগামেশ এবং তার বন্ধুদের সাহায্য করব। কিন্তু সেই ষাঁড়টাকে হত্যা করে, পরে দেবতাদের অভিশাপে পরে গিলগামেশের বন্ধু এনকেতু সেও মারা যায়। এর বেশি আজকে যাব না। তো এখানেও সেই ষাঁড়ের কথা বলা আছে। এবার আমরা চলে আসবো সনাতন বা হিন্দু ধর্মে। সেখানেও কিন্তু কৃষ্ণ অর্থাৎ হিন্দুরা যাকে ভগবান মনে করে বা মহামানব যাই মনে করুক না কেন, সেখানে সেই কৃষ্ণের সেই গোবর্ধন পর্বতে গরুর পূজা দেওয়া হতো, এই কাহিনী বলা আছে। একবার শ্রীকৃষ্ণ তার অনুসারীদেরকে বললো যে ই করো, তোমরা ওই ইন্দ্রের পূজা বাদ দাও, ইন্দ্রের পূজা করতে হবে না, তোমরা গো পূজা করো। এটা কার কথা? শ্রীকৃষ্ণের কথা। পরম পুরুষ শ্রীকৃষ্ণের যে গ্রন্থ, সেই বইতে এই কাহিনীগুলো উল্লেখ আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব 5 নম্বর বা 6 নম্বরে। সেখানে আছে তাওরাতে মুসার সাথে সেই গরুর কাহিনী। তারপরে জব্বুরে সে মোজেসের সাথে সেই যে গরুর কাহিনী কোরআনে আছে, এবং কোরআনের যে দ্বিতীয় সূরা বা প্রথম সূরা যাই বলেন, বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু বা গাভী। এবং কি বেদের প্রথমে সেই গরু বা গাভীর কথা বলা আছে, এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে এই গরুর কাহিনী বলা আছে। বোঝা গেছে? এভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, আপনারা শুধু একটু খেয়াল রাখবেন, আমি তো টাচ দিয়ে যাচ্ছি। আচ্ছা, বাইবেলে যে মোজেস, সেখানেও সেই গরুর কাহিনী আছে। কোরআনে মুসা আলাইহিস সালাম এর সাথে যে গরু, ওই যে মুসা আলাইহিস সালামের যে ভাই হারুন, সে যে গরু তৈরি করছিল, স্বর্ণের গরু, তারপরে গরুতে হাম্বা ডাক ছিল, এই সমস্ত কাহিনী আছে। সেখানে আছে সামেরি সোনার দিয়ে গরু তৈরি করে, এবং সামেরি পকেট থেকে এক মুঠ বালু ওই স্বর্ণ দিয়ে তৈরি গরুর পর ছিটে দেয়, আর গরু হাম্বা ডাকতে থাকে। এরকম কাহিনী খোদ কোরআন শরীফে আছে, এই কাহিনী আছে, এবং কোরআন শরীফ প্রথমে এই কাহিনীগুলো আছে। তারপরে আমরা চলে যাবো আর একটা জায়গায়, সেটা হচ্ছে মিত্রাই শব্দের অর্থ গরু। হ্যাঁ, এখানে কিন্তু অতিমাত্রায় বাড়াবাড়ি করে ফেলাইছে, অথবা বাড়াবাড়ি করে নাই, যে তারা সেই মিত্রাকে তারা সৃষ্টিকর্তা হিসেবে মানে, বা মিত্রা থেকে সমস্ত সৃষ্টির উৎপত্তি এটা। এবার আমরা চলে যাবো 10 নম্বরে, যে পার্সিয়ান ধর্ম, জরথুস্ট্র ধর্ম। সেখানেও সেই একটা গরু ছিল, গরু থেকে সমস্ত প্রাণের সৃষ্টি, আর একটা গাছ ছিল, সেই গাছ থেকে সমস্ত পৃথিবীতে গাছের সৃষ্টি। এই কথা বর্ণনা করে কোথায়? সেই পার্সিয়ান ধর্ম বা পারস্য ধর্ম বা জরথুস্ট্র ধর্মে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আমরা গ্রিকে যাব। গ্রিক ধর্মে দেবরাজ মানে স্বর্গের যিনি রাজা, দেবরাজ জিউস, তিনি কি করছেন জানেন? আরগোসের রাজা ইনাকাশের কন্যা। আরগোসের একটা রাজ্য ছিল, আরগোস নামে একটা রাজ্য ছিল, সেই রাজ্যের একজন রাজা ছিল ইনাকাশ।
তো এই ইনাকাশের কন্যা আইওয়েকে দেহ ভোগ করার জন্য গাভীতে পরিণত করে, এরকম একটি কাহিনী আছে, এবং সারা পৃথিবীময় তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এটা আপনার মিশরীয় ধর্ম, গ্রিক ধর্ম যদি আপনারা কেউ পড়তেন জানতেন, বা যারা পড়ছেন তারা হয়তো জানবেন যে সেখানে এই গরুর কাহিনী আছে। এবার আমরা চলে যাব জরথ্রুস্ট বা পারস্য ধর্মে। সেখানে দেবতাগণ ষাঁড় ও মরণশীল প্রথম মানবকে বলি দিয়ে বলির রক্ত থেকে সমস্ত প্রাণী ও মানুষের সৃষ্টি হয়, এরকম একটি কাহিনী আছে। এবার আমরা চলে যাব চীনে। চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক ইত্যাদি ইত্যাদি ওই অঞ্চলে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে টিয়ান আছে তাদের সৃষ্টিকর্তা। আমরা যেমন বলি আল্লাহ, হিন্দুরা বলে ভগবান বা ঈশ্বর বা হরি, ওরকমটি যারা কনফুসিয়াস ধর্ম অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তা বলে কি বলে? টিয়ান। তো সেই টিয়ানের উদ্দেশ্যে তারা পশু বলি দেয়, বোঝা গেছে? আমাদের এই বাংলাদেশের যখন আপনার হয়, ওই যে পদ্মা সেতু হয়, তখন কিন্তু জাপানিরা ওরা কিন্তু আপনার গরু জবাই দিচ্ছে, জানেন তো? তো তারা গরু জবাই দেয়, এবং আমাদের মধ্যে মুসলমানদের মধ্যেও তারাও গরুর মাংস মশলা দিয়ে খায়। এটা হচ্ছে একটা বাস্তব উদাহরণ দিলাম আর কি। তো সেখানেও গরুর কথা বলা আছে। তারপরে আদি মানে প্রাচীন ধর্ম যেগুলো আছে, তো সেখানে স্রষ্টা আনুর উদ্দেশ্যে দেবালয়ে খাদ্য এবং শস্য ও পশু বলি দেওয়া হতো। মানে আদিম যে ধর্মগুলো, প্রাচীন যে ধর্মগুলো আছে, সেই ধর্মের যে সৃষ্টিকর্তা আনু, তার উদ্দেশ্যে দেবালয় মানে কি সেই উপাসনালয় আর কি, বা দেব মানে ফেরেশতা, অ্যাঞ্জেল বা দেবতা যাই বলেন। তো সেখানে খাদ্য, শস্য এবং পশু বলি দেওয়া হতো। এগুলো আসলে ছিল যারা ধর্মগুরু, যারা পুরোহিত, যারা তাদের পেটটা ভরার জন্য মূলত উদ্দেশ্য। সৃষ্টিকর্তা এগুলো খান না, এইটা আর কি। এবার আমরা চলে যাব 15-16 নম্বরে। কেনানাইট একটা ধর্ম আছে, কেনানাইট ধর্মে বাল দেবতা, আমরা যেমন বলি আল্লাহ, তো এরকম, তো বাল দেবতার সন্তুষ্টির জন্য নরবলি এবং পশু বলি দেওয়া হতো। অর্থাৎ কেনানাইট ধর্মেও এই যে গরুর উল্লেখ আছে। আচ্ছা, মিশরের প্রাচীন একটা ধর্মে আমরা যাব। সেখানে আছে গরু হচ্ছে উপকারী। মিশরে যে ফারাও, যে রাজারা, তারা কিন্তু গরুকে খুব সম্মান করত। গরু উপকারী, আবার সেবা না করলে গরুতে কিন্তু গুতা মারে, ঠুস মারে। হ্যাঁ, গুতা দিয়ে অনেক সময় মারে ফেলে, তাই না? গরু অনেক সময় করে, পাগল হয়ে যায়, উল্টোপাল্টা আবল তাবল করে। এই জন্য গরুকে কন্ট্রোলে রাখতে হয় বা তার সেবা শুশ্রূষা করতে হয়, নইলে গুতা মারে। এই বিষয়গুলো আছে আর কি। আচ্ছা, এবার আমরা চলে যাব 17 নম্বরে। গ্রিক ধর্ম, জানেন তো? গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম ছিল। তো সেইখানে দেবতা হেরার জন্য গরু, দেবতা জিয়াসের জন্য ষাঁড়, দেবতা ডিমিটারের জন্য শূকর, এবং দেবতা অলিম্পিয়াসের জন্য পূজা ও উৎসর্গ দেয়া হতো। এখানেও আমরা গরুর কাহিনী পাই। এরপরে আমাদের বাংলাদেশের 18 নম্বরে চলে আসছে আমরা। আমাদের বাংলাদেশের গারো উপজাতি একটা আছে। তারা কিন্তু বছরের একটা বিশেষ দিনে তারা এই গরুর বিষয় নিয়ে তারা শোক করে। তারা আফসোস করে এই জন্য যে সৃষ্টিকর্তা তিনি কলা পাতায় লেখা তাদের একটা গ্রন্থ দিয়েছিলেন, যেমন আমাদের ইসলাম কোরআন শরীফ দেওয়া আছে গ্রন্থি। তো ওই কলা পাতায় লেখা যে গ্রন্থটা দিয়েছিলেন, তো ওইটা গরুতে খেয়ে ফেলছিল বলে তারা সেই শোক দিবস
প্রতি বছর একটা নির্দিষ্ট সময় পালন করে। এরকমটি আরও বহু বহু ধর্মে গরুর কথা বলা আছে, তো আজকে আর সেখানে যাব না। 16-17 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি নিরপেক্ষভাবে পৃথিবীর বিভিন্ন ধর্মের যে বিষয়গুলো, তথ্যপত্রগুলো পাই, সেগুলো দীর্ঘদিন ধরে আমি সংগ্রহ করার চেষ্টা করছি, আর সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করি। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।